দেখুন আজকে আমি আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো। এর জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা জিরা বেটে নিয়েছি, আলুও নিয়েছি, কাঁচামরিচ বেটে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি কিছু তেল দিয়ে আলুগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেলে আমি জিরা, তেজপাতা, শুকনা লঙ্কা, দারচিনি, এলাচি, পেঁয়াজ সম্বার দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপর মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপরে আমি কিছুটা মরিচের গুঁড়া দিব, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিব। পুরো রান্নাটা আমি কাঁচা বাটা মশলা দিয়েই করব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি মাংসটি দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝাড়া দিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনাটা সরিয়ে বারবার আমি নেড়ে দিব। ভালো করে মাংসটা কষিয়ে নিব। একটা আস্ত রসুন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। মাংসগুলো কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা সরিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে তারপরে এখানে আমি গরম জল দিয়ে দিব। জলের জন্য আমি জল দিয়ে দিলাম। তারপর একটু দারচিনি এলাচি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ বলক তুলে নিব। হয়ে গেল আমার খাসির মাংস রান্না। কেমন হয়েছে বন্ধুরা?